আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি বাই ফাইজা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি হাজির হয়ে গেলাম একটা মজার রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা বাসায় কিন্তু কম বেশি সবাই তৈরি করেন। তো ডাঁটা শাক দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমি ডাঁটা শাক দিয়ে মিষ্টি কুমড়া কিভাবে রান্না করছি। তো প্রথমে আমি ডাঁটা শাক নিয়েছি। ডাঁটা শাকের যে শাকের অংশটুকু ছিল সেই শাকের অংশটুকু আমি পানিতে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এটা আমি কুচি কুচি করে কাটবো। তো কাটার জন্য সবগুলো পাতা এইভাবে করে নিয়ে তারপরে আমি একটা ধারালো ছুরি দিয়ে পাতাগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এদিকে চুলায় আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। শাকটা কুচি করে কাটা হয়ে গিয়েছে। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি হালকা একটু বাদামি করে ভাজবো, তাহলে শাকের সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি খানিকটা সময়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা এখন দিলে সুন্দর একটা স্মেল ছড়াবে, সেজন্য এখনই আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা একটা সুন্দর ঘ্রাণ আসে, সেজন্য আমি কালো জিরা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, কালারটা একটু সুন্দর আসার জন্য। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি আগেই ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, 2-3 মিনিটের মধ্যেই ঢেকে রেখেছিলাম ভাপে। এখন আমি কুচি করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এখন শাকটাও আমি একটু ভাপে রান্না করব 2-3 মিনিটের মতো। শাকটার গায়ে যে পানি উঠে আসবে সেই পানিতে শাকটা সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি 3-4 মিনিটের মতো। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে মিষ্টি কুমড়ার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার শাক দিয়ে মিষ্টি কুমড়া। ডাঁটা শাকের মিষ্টি কুমড়া অসম্ভব মজা, গরম গরম কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। তো আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে যদি আপনারা বাসায় শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেন অবশ্যই খেয়ে একটা ভিন্ন স্বাদ পাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই রান্নার রেসিপি থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।